জায়গা বলেছে ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাকছে আপনি আমার ঈমানদার বলে। সুবহানাল্লাহ। তখন ফেরাউন যদি কাফির হয়, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, খোদা দাবি করে, ও ফেরাউন রাতের বেলায় আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ বলতেছে। ফেরাউন দিনের বেলা মানুষে বলে, আমার যদি মানুষে খোদা বলে আমার বলে ভালো লাগে, রে হামান মিশরের মানুষকে জানায় দে যে আমাকে মানুষের খোদা বলে, যে আমাকে খোদা মানে আমার বড় ভালো লাগে, সবাই তুই জানায় দে তারা যেন আমারে খোদা মানে। আমার ডাক দেয়া করে ফেরাউন, মিশরের মানুষ মানুক আর না মানুক আমি তো মানি তুমি আমার খোদা। এবার হামান সমস্ত মিশরের বাসীরে মিশরের মানুষরে জানায় দেয় যে আজকে থেকে ফেরাউনের খোদা মানব, তোমাদের খোদা থেকে ফেরাউন অনেক কিছু করবো। নাউজুবিল্লাহ। এবার মিশরের মানুষ সমস্ত মানুষ ফেরাউনের খোদা মানে, আর ফেরাউনের বড় ভালো লাগে। আবার রাতের বেলা জঙ্গল যাইয়া আল্লাহর কাছে হাত বেড়ায় আর আল্লাহর নাম দেয়, কয় আল্লাহ আমি জানি তুমি খোদা, আমি জানি তুমি পৃথিবী বানাইছো, আমি জানি তুমি আমারও বানাইছো, আল্লাহ আমি জানি তুমি সমস্ত কিছুর মালিক। আল্লাহ তারপরে মানুষ আমার খোদা বললে বড় ভালো লাগে, কিন্তু মালিক তুমি আমার উপরে গুসা করিও না, বেজার হইও না, আমি রাতের বেলা তো আপনার ইবাদত বন্দেগী করি। সুবহানাল্লাহ। ফেরাউন যদি কাফির হইয়া আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করে, তাহলে আপনি আমি তো আল্লাহর ঈমানদার বান্দা বান্দি। যদি আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কি আপনার দোয়া কবুল করতে নাকি? কথা বলতে পারবা না? তাহলে আপনি যদি আমি যদি দোয়া করি, মন থেকে যদি দোয়া করি, অন্তর দিয়ে চক্ষুর পানি ছেড়ে দোয়া করি, আল্লাহ কত বড় কাফির ফেরাউনকে তুমি মাফ করছো, কিন্তু আমরা তো তোমার বান্দা বান্দি, তোমার নবীর উম্মত, আল্লাহ নবীর উসিলায় আমারে মাফ করে দাও। আল্লাহর কসম করে বলে দে সব নবীর কই যে মানুষের দোয়া করি, রহমতের নবীর উসিলায় আল্লাহ মাফ করিলা। রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করে, এত বড় কাফির ইয়া আল্লাহ। ফেরেশতারা বলল ইয়া রাসূল, ইয়া আল্লাহ ফেরাউন আপনার এত জালাল জ্বালাইতেছে, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করিলাও, ফেরাউনকে মারিলাও, ফেরাউনকে ধ্বংস করিলাও। আল্লাহ দয়া করে মুসা, মুসার কথা আল্লাহর সাথে কথা বলতা, এ মুসা আমি চাইলে ফেরাউনকে ধ্বংস করতে পারি, কিন্তু চারটা কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না। কয়টা কথা বলছো? চারটা কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে